কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্সা বসায় দাও। তা আমরা ইসলাম থেকে কি খারিজ হয়ে গেলাম নাকি ভাই সাহেব? আপনারা কি খারিজ হয়ে গেছেন? কে কোন দলের সাথে যুক্ত হবে, কার পা চাটা গোলামি করবে, উচ্ছিষ্ট খাবে, সেজন্য একটা বড় দলের পিছনে পিছনে পা চাটতে শুরু করেছে। যাদের আকীদা সহি নয়, যাদের আমল সহি নয়, যাদের আখলাক সহি নয়, তাদের সাথে কখনো ইসলামী ঐক্য হতে পারে না। দেশের কোনো দলের নেতৃস্থানীয় কোনো ব্যক্তি যদি বলেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, তাহলে তার আকীদা যে সহি নয়, এটা সুস্পষ্ট। নির্বাচন যত ঘনাচ্ছে, সরকার হার্ড লেভেলে ডিল করতেছে। এখন মিছিলের আগেই কখন কোথায় মিছিল হবে, এই বিষয়গুলোতে গোয়েন্দা তথ্য, নজরদারি অনেক কিছু বাড়াচ্ছে। আবার অনেক এলাকায় স্থানীয় পুলিশ প্রশাসন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসা ভাড়া দিতেও আপনার না দেওয়ার জন্য মাইকিং করতেছে। তো এর মাঝখানে এই যে একটা ভয় বা কি বলা হয় যে আগামীতে কি হবে, এই যে টেনশন গুলা কাজ করতেছে, এর মাঝখানে গোয়েন্দা নজরদারি হিউজ লেভেলে কিন্তু সরকার আপনার বাড়িয়েছে। আপনি দেখেছেন বর্তমান বিএনপির ছাত্র দলের ছাত্ররা ছাত্র দলকে হত্যা করছে। আপনি বর্তমান দেখতেছেন ছাত্র দলের ছাত্ররা যুবলীগের মানুষদেরকে হত্যা করছে। আজকে আপনি দেখছেন আজকে যুবলীগের লোক বিএনপিকে হত্যা করছে। আপনি দেখেন আজকে নরসিংদীতে অবস্থাটা কি, এর কারণটা কি? এরা খুনি ছিল না, এরা ডাকাত ছিল না, এরা বদমাশ ছিল না, এরা ধর্ষক ছিল না, এরা গাঁজাখোর ছিল না, এরা অস্ত্রবাজ ছিল না। কিন্তু ওই দল ওদেরকে অস্ত্রবাজ বানিয়ে দিয়েছে, ওই দল ওদেরকে খুনি বানিয়ে দিয়েছে, ওই দল ওদেরকে ধর্ষক বানিয়েছে, ওই দল ওদেরকে চাঁদাবাজ বানিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা বাংলাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। বাংলাদেশের মানুষ এখনো বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এখনো এই বাংলাদেশকে শাসন করে এবং আরো গত 5 বছর এই বাংলাদেশের রাজত্বের অধীনে ডক্টর মোহাম্মদ ইউনূস তার চেয়ারে বসে থাকে, তাহলে বাংলাদেশের মানুষের জন্য অনেকটাই ভালো হবে। কারণ বাংলাদেশকে সংস্কার করতে অনেক দেরি, বাংলাদেশকে সংস্কার করা এতটুকু সোজা নয়। কারণ বাংলাদেশকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা, এমনটাই বাংলাদেশের মানুষ এখনো আশা করে এবং এখনো এই জিনিসটা বিশ্বাস করছে। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 18 কোটি মানুষ ভালোভাবে চাচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে যদি দেখানো হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হচ্ছে তুমি বাংলাদেশকে আগের মতন আগে বাংলাদেশটাকে সাজাও এবং সংস্কার করো, তারপরে জাতীয় নির্বাচন দাও, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তাহলে কি বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আরো 1 থেকে 2টি বছর রাজত্ব করে এবং বাংলাদেশকে সংস্কার করে? বাংলাদেশের মানুষ কি চাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি চাচ্ছে? অবশ্যই এই বিষয়টি অবশ্যই কমেন্ট করবেন। আজকের এই ভিডিওটি পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এই চ্যানেলের ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।